আল্লাহ তাআলা বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহা বিমা কুনতুম তাকফুরুন। এটাই সেই জাহান্নাম যার কথা মোহাম্মদ বারবার বলছিলেন। এখন ঢোকো, কেমন লাগে একটু বুঝো না? এখন ঢোকো, কেমন লাগে একটু বুঝো না? এটাই সেটা যেটা বারবার মসজিদে বলা হচ্ছিল, আর মসজিদ থেকে বের হওয়ার পরে যা ছিলেন তাই। যে আপনার বাড়িতে কি এখনো পুতুল আছে? আপনার খাটে কি এখনো ময়ূর আছে? খাটের পিছন দিকে মুনাফিকি করবেন না। মুনাফিকি করে মাতাব্বরি দেখে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন না, ভুল হিসাব। আপনাকে আমি শতদিন বলেছি, আমি আপনার দিনী ভাই। ইন্নাল্লাহ কাদ হাররামা বায়াল খামরে ওয়া সামানাহা ওয়া বায়াল মাইতাতে ওয়া সামানাহা ওয়াল আসনামে ওয়া সামানাহু। নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, তার মূল্য হারাম। নিশ্চয় আল্লাহ তাআলা মরা প্রাণীকে হারাম করেছেন, তার মূল্য হারাম। নিশ্চয় আল্লাহ তাআলা পুতুলকে হারাম করেছেন চিরদিনের জন্য, পুতুলের ব্যবসা বাণিজ্য হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যে পুতুল ছিল সেটা ছিল কাপড়ের তৈরি। আপনার মেয়ের হাতে পুতুল কেন? যে পুতুলের চোখ আছে, নাক আছে, মুখ আছে, প্লাস্টিকের তৈরি, সেটা আপনার মেয়ের হাতে কেন? আপনার নাতনির হাতে কেন? দয়া করে মুনাফিকি করবেন না। আজকে বাড়িতে ঢোকে যত বাড়িতে পুতুল আছে, ছবি মূর্তি যা আছে, অ্যালবামে সাজানো বন্ধুর বাপের ভাইয়ের যা ছবি মূর্তি আছে, সব ছিঁড়ে ফেলে দিবেন। মুনাফিকি করিয়েন না। মুনাফিকি করে এক পয়সা লাভ নেই। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। যদি স্বর্ণের পুতুল পাঠিয়ে থাকে কেউ লন্ডন থেকে, তো স্বর্ণের পুতুলটাকে আগে পাঁচ তলে ফেলবেন এভাবে, তোকে আমি ঘৃণা করি রে, তোকে আমি ঘৃণা করি, এভাবে পা দিয়ে নিচে খানিক কচলে জানলা থেকে উঁচুরে ফেলে দিবেন। তাহলে আপনার হক আদায় করা হবে। ভালোবাসেন যে, ভালোবাসাটাকে তো খারাপ দিয়ে দেখাতে হবে। ও তো আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আপনি কথাকে কতটুকু মূল্যায়ন করেন এইটুকু দেখার জন্য বলছি। জাহান্নাম প্রতীক্ষমান রয়েছে মানুষের জন্য। মহান আল্লাহ বলেন, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে। অমাদ্রাকা মাহে মোহাম্মদ, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? মোহাম্মদ, আপনি কি পরিচয় দিতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মনে রাখবেন, জাহান্নাম বলতে কিছু নয়, জাহান্নাম বলতে একটা আগুনের নাম। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। কখনো নহে, অসম্ভব। ভুল বুঝেছে ও জাহান্নামকে চিনে না। কখনো নয়, অসম্ভব, ভুল বুঝেছে। অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। একবার দেওয়ার সাথে সাথে, কুশরের আখের মিল দেখেছেন? দেওয়ার সাথে সাথে কোন দিকে যে কোনটা গেল, একবারে গোড়া হয়ে চারখানা হয়ে গেল। যে কাগজের মিল দেখেছেন? যাওয়ার সাথে সাথে কোনটা যে কোন দিকে গেল, একবারে গুঁড়া সোড়া লেগে একবারে হারিয়ে গেল হাতে হাতে। মোহাম্মদ, আপনি কি বলতে পারেন মানুষকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার জানা আছে? আপনি বলতে পারেন? আমি বলি, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিয়াদা। আমি বলি, সেইটা হচ্ছে একটা আগুনের টুকরা, সেটা হচ্ছে একটা আগুনের খণ্ড, যেটা মানুষের কলিজা পর্যন্ত চলে যাবে। নারুম মৌসাদা, যেটাতে বড় বড় আগুনের স্তম্ভ থাকবে, তারই সাথে এদেরকে বেঁধে রাখা হবে।
জ্বলন্ত উত্তপ্ত আগুনের খণ্ড, যেখানে যাওয়ার সাথে সাথে একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জাহান্নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সাউসলিহে সাকার, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি এটার পরিচয় জানা আছে? আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আল্লাহ তাআলা বলছেন আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না, তার নাম সাকার। মরণও যেখানে নেই, জীবনও যেখানে নেই, সেটার নাম জাহান্নাম। বলেন তো সেটা কি? মরণও যেখানে নেই, জীবনও যেখানে নেই, সেটার নাম জাহান্নাম। সেটা কি? মরণ হলে হয়ে যেত, বেঁচে থাকলে থাকতাম, কোনোটাই যে নয়, সেটার নাম জাহান্নাম। অমিন ওয়ারাইহি জাহান্নাম ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইসিগুহু, পিছন দিক থেকে জাহান্নাম তাকে ঘেরে ধরবে, তাকে রক্তপুঁজ মিশানো জ্বলন্ত উত্তপ্ত পানি পান করতে দেওয়া হবে। ওয়াতিল মাউতু মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বিমাইয়িত, মরণ তাকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না। মরণ ঘেরে ধরে তারপরও মরবে না, এ কথা আল্লাহ বলছেন। জাহান্নাম কি জিনিস আল্লাহ তার নিজের পরিচয় নিজে পরিচয় দিচ্ছে। জাহান্নাম তাকে পিছন দিক থেকে ঘেরে ধরবে, জাহান্নাম তাকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে, মরণ জাহান্নামে, কিন্তু সে মরবে না। এই কথায় আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে সে মরবেও না, জাহান্নামে সে বাঁচবেও না।